হয়েছে, যেমন কর্ম তেমন ফল। আপনার মনে আছে হাসিনা লাস্ট পর্যায়ে ক্লাস 5 পর্যন্ত পড়া বন্ধ করে দিয়েছিল। আমাদের এভিডেন্স পাই কি থেকে জানেন আপনারা? আমরা এই যে অর্থনীতির চাকা ঘুরে, সেটা হলো রপ্তানি থেকে, সেই চিংড়ি মাছ রপ্তানি করি, মানুষ রপ্তানি করি, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং কুয়েত, দুবাই, পৃথিবীর সব দেশে গিয়ে আমরা মানুষের দিয়ে ইনকাম করি আর বাংলাদেশের বিজনেস বাড়াই। আর সবচেয়ে বড় অর্থনীতির চাকা ঘোরায় সেটা হলো গার্মেন্টস, যেটা জিয়াউর রহমান করে গিয়েছিলেন। সেই গার্মেন্টস আজকে বৈদেশিক মুদ্রা অর্জন করি। তাই প্রিয় মা এবং বোনেরা, আসুন খালেদা জিয়ার আপনারা এই নারী শিক্ষাকে অবৈতনিক করেছিলেন। আমি স্কুলে গিয়েছি, খালেদা জিয়ার আমলে প্রত্যেক নারীকে বাধ্যতামূলক করেছিলেন স্কুলে যেতে হবে। আমি স্কুলগুলো দেখি সব মেয়েরা, স্কুলে ফার্স্ট হচ্ছে মেয়েরা। ঢাকা বিশ্ববিদ্যালয় সবই প্রতিযোগিতা মেয়েরা। মেয়েরা এই জাতিকে করছে, জাতিকে এগিয়ে নিয়ে যাবে। আমি যে ক্লাসে গিয়েছি সব ক্লাসেই ফার্স্ট মেয়েরা। তাতে আমি আপনাদের মা বোনদের বলবো, আপনার মেয়েকে শিক্ষিত করুন এবং জাতি হিসেবে গড়ে তুলুন এবং সবাই মিলে বাংলাদেশকে নতুন নির্মাণ করব। আপনারা জানেন এই সরকারের পতন হয়েছে, জোর করে ক্ষমতায় ছিলেন। আজকে আমরা মনে করি তাই নির্বাচনে তারেক রহমানের 31 দফার মধ্যে বলেছে এক ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। আপনারা দেখেছেন আজকে একটা রায় হয়েছে। আমি যদিও আমার মেয়ে লিখেছে, বাবা তোমার যেদিন রায় হয়েছিল 70 বছর, আমি সেদিন কেঁদেছিলাম, আজও কেঁদেছি। কারণ প্রতীক সাথে আমরা বিশ্বাস করি না। শেখ হাসিনার আজকে রায় হয়েছে, এই যে 1600-র মতো মানুষকে হত্যা করেছিল গুলি করে, হেলিকপ্টার দিয়ে, পুলিশ দিয়ে, বিডিআর দিয়ে, জনগণ দিয়ে তার রায় হয়েছে, ফাঁসি অর্ডার হয়েছে। তাই বন্ধুরা, আমি এতে আমার রিয়াকশন হলো যেমন কর্ম তেমন ফল। তিনি তো আমাদের নেত্রী সহ অনেকে ফাঁসি দিয়েছিল। সাকা চৌধুরী আমাদের নেতা বলেছিল এই কোর্ট যেন থাকে, এই কোর্টেই তার বিচার হবে। আল্লাহর বিচার আমার নেত্রীকে সেদিন নদীতে ফেলে দিতে চাইছিল।